الحمد لله الحمد لله وسلام على عباده الذين اصطفى ربي أعوذ بك من حمزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে স্মরণ করম যখন আমি ফেরেশতাদের বলেছিলাম তোমরা সবাই আদমকে মান্য করো, তখন তারা সবাই মান্য করল, কিন্তু ইবলিস ছাড়া। সে ছিল আসলে জিনদের একজন। সে তার মালিকের আদেশের নাফরমানি করল। এরপর তোমরা কি তাকে এবং তার বংশধরদের আমার বদলে তোমাদের অভিভাবক হিসাবে গ্রহণ করবে? অথচ সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। চেয়ে দেখো জালেমদের কি নিকৃষ্ট বিনিময় দেয়া হয়েছে। আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করার সময় আমি তাদের কাউকে ডাকিনি, এমনকি স্বয়ং তাদের নিজেদের বানানোর সময়ও তো আমি তাদের ডাকিনি। অন্যদের যারা গুমরাহ করে আমি তাদের বন্ধু হিসাবে গ্রহণ করি না। সেদিন তিনি বলবেন, তোমরা তাদের ডাকো যাদের তোমরা দুনিয়ায় আমার অংশীদার মনে করতে। অতঃপর ওরা তাদের ডাকবে, কিন্তু তারা তাদের ডাকে কোনো সাড়া দেবে না। আমি এদের উভয়ের মাঝখানে এক মরণ ফাঁদ রেখে দেব। নাফরমান লোকেরা যখন জাহান্নামের আগুন দেখতে পাবে, তখন তারা বুঝে যাবে তারা এখনই সেখানে গিয়ে পতিত হবে। আর সেখানে পতিত হলে ওরা তা থেকে কখনোই মুক্তির পথ পাবে না। অবশ্যই আমি মানুষদের জন্য এই কোরআনে সব ধরনের উপমা ও উদাহরণ বিশদভাবে বর্ণনা করেছি, সবিস্তারিত বর্ণনা করেছি, তাফসীর সহ বর্ণনা করেছি, কিন্তু মানুষরা অধিকাংশ বিষয় নিয়েই তর্ক করেন। সঠিক পথ যখন মানুষদের সামনে এসে গেল, তখন বিশ্বাস আনা ও গুনাহের জন্য তাদের মালিকের কাছে ক্ষমা চাওয়া থেকে তাদের কোন জিনিস বিরত রাখছে? তারা কি তাদের কাছে পূর্ববর্তী মানুষদের অবস্থা এসে পৌঁছানোর অপেক্ষা করছে, কিংবা তাদের সামনে আযাব এসে হাজির হওয়ার অপেক্ষা করছে? আমি তো রাসূলদের মানুষদের জন্য জান্নাতের সুসংবাদবাহী ও জাহান্নামের সতর্ককারী করেই পাঠাই, কিন্তু যারা অস্বীকার করেছে তারা অযথা ঝগড়া শুরু করে, যাতে তারা এই দিয়ে সত্যকে ব্যর্থ করে দিতে পারে। মূলত তারা আমার আয়াতসমূহকে এবং যেসব বিষয় দিয়ে তাদের জাহান্নামে থেকে সতর্ক করা হয়েছিল তাকে একটি বিদ্রূপের বিষয়ে পরিণত করে নিয়েছে। তার চাইতে বড় জালেম আর কি আছে, যাকে তার মালিকের আয়াতসমূহ স্মরণ করে দেওয়া হচ্ছে এবং সে এর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যা কিছু গুনাহ তার 2 হাত অর্জন করেছে সে তাও ভুলে যায়। আমি অবশ্যই তাদের অন্তরের ওপর জাহিলিয়াতের আবরণ লাগিয়ে দিয়েছি, তাই তারা সত্য দিন বুঝতে পারে না। তাদের কানেও কঠিন বস্তু ঢেলে দিয়েছি, তারা সত্য কথা শুনতেও পায় না। অতএব হে নবী, তুমি ওদের যতই সঠিক পথের দিকে ডাকো না কেন, তারা কখনোই সঠিক পথ পাবে না। হে নবী, তোমার প্রতিপালক বড়ই ক্ষমাশীল ও দয়াবান। তিনি যদি তাদের সবাইকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিতে চাইতেন, তাহলে তিনি সহজে শাস্তি ত্বরান্বিত করতে পারতেন। বরং এর পরিবর্তে তাদের জন্য শাস্তির একটি প্রতিশ্রুত ক্ষণ নির্ধারিত আছে, যা থেকে ওদের কারোরই পরিত্রাণ নেই। এই জনপদ ও তার অধিবাসীরা যখন আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করেছিল, তখন আমি তাদের নির্মূল করে দিয়েছি। তাদের ধ্বংসের জন্য আমি একটি দিনক্ষণ নির্দিষ্ট করে রেখেছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।